কিউ ইকুয়াল এ এল আলফা কে বিটা। কব ডাগলাস উৎপাদন অপেক্ষক। সিডব্লিউ কব এবং পিএইচ ডগলাস, ডব্লিউ কব এবং পিএইচ ডগলাস দুইজনে মিলে একটা উৎপাদন অপেক্ষক দেন। দুইজনের নাম অনুসারে এটার নাম হচ্ছে কব ডাগলাস উৎপাদন অপেক্ষক, যেটা আমরা পড়েছিলাম। যে দেয়া আছে কিউ ইকুয়াল এ এল আলফা কে বিটা। কিউ ইকুয়াল এ এল আলফা কে বিটা একটি উৎপাদন অপেক্ষক। একটি উৎপাদন অপেক্ষক। খেয়াল করি মনোযোগ সহকারে। এটা দিয়ে বলেছে যেখানে 0 is less than alpha is less than 1, এখানে যে আলফাটা ব্যবহার করা হয়েছে 0 is less than alpha is less than 1, 0 is less than beta is less than 1, অর্থাৎ আলফার মানটাও 0 এর বেশি 1 এর কম, বিটার মানটাও 0 এর বেশি 1 এর কম। এই আলফা এবং বিটা যোগ করলে কিন্তু হয় 1 এর সমান। দুইটা যোগ যদি আলফার মান 0.3 হয় তাহলে বিটার মান হবে 0.7, বা এটা যদি 0.8 হয় এটা হবে 0.2, দুইটা যোগ করলে হবে 1 এর সমান। এটা হচ্ছে কব ডাগলাস উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এ এল আলফা কে বিটা। দেখাও যে শ্রম ও মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। প্রান্তিক উৎপাদনশীলতা, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, প্রান্তিক বস্তুগত উৎপাদন বা প্রান্তিক উৎপাদন, এমপিপি, এগুলো ধারণাগুলো আগে দেই তোমাদেরকে। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদনশীলতা বা প্রান্তিক বস্তুগত উৎপাদন, প্রান্তিক উৎপাদন বা প্রান্তিক বস্তুগত উৎপাদন, বা শুধু এমপিও বলা হয় অনেক সময়, এমপি মার্জিনাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদন। যদি এমনটা হয় এমপিপি এল, তাহলে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন। এটার অর্থ হবে শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন। এমপিপি কে যদি হয় তাহলে কি হবে? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। মার্জিনাল, এই যে এটা মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল হবে তখন। এটা কি হবে? মূলধনের প্রান্তিক বস্তুগত উৎপাদন, মূলধনের প্রান্তিক বস্তুগত উৎপাদন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। প্রান্তিক উৎপাদনটা কি শুনি একটু মনোযোগ সহকারে। 10টা শ্রম কাজে লাগিয়ে মনে করো 50টা দ্রব্য উৎপাদন হয়েছে, পরের দিন আরেকটা লেবার বাড়াইলো, 11টা হইলো। 11টা লেবার উৎপাদনে কাজে লাগিয়ে 55টা দ্রব্য উৎপাদন, 54টা দ্রব্য উৎপাদন হইলো। তাহলে 10টা থেকে 11টাই গেলা, ছিল 10টা লেবার, পরের দিন একটা লেবার বাড়াইলা। 10টা লেবার যেদিন উৎপাদন করছে সেদিন 50টা দ্রব্য উৎপাদন করেছে, একটা লেবার বাড়াইলা, 11টা লেবার উৎপাদনে নিয়োগ করে মোট উৎপাদন হলো 54টা। তাহলে বাড়তি একটা লেবার নিয়োগের ফলে মোট উৎপাদন বাড়লো কয়টা? 50 থেকে 54 বাড়লো কয়টা? 4টা দ্রব্য বাড়লো। মনে করো এই মার্কার পেনে উৎপাদন হচ্ছে, তাহলে এটা বস্তু প্রান্তিক বস্তুগত উৎপাদন বা প্রান্তিক উৎপাদন। কার? শ্রমের প্রান্তিক উৎপাদন বা শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বা শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদনশীলতা। তোমরা কি বুঝেছো টপিকটা? ধারণাটা বুঝেছো বেসিক? এখন দেখো আমাদের কোশ্চেন যেটা বলেছে এমপিপিএল, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। প্রথমটা বলেছে কি? হ্যাঁ, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। আবার বলছে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। একসাথে বলছে শ্রম ও মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। তো এটা কি ক নাম্বার? এটা ভাষাটা বুঝাচ্ছে, দেখো শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা এমপিপিএল, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, ডেল কিউ বাই ডেল এল। শ্রমের এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন। ডেলটা আবার ডেল কেন হইলো ডি না হয়? কারণ এখানে একাধিক স্বাধীন চলক, একটা শ্রম আর একটা মূলধন। উৎপাদনের পরিমাণ কিউতে কোয়ান্টিটি, উৎপাদনের পরিমাণ কার উপর নির্ভর করে? শ্রমের উপর এবং মূলধনের উপর। দুইটা স্বাধীন চলক আছে এখানে, তার মধ্যে আমি একটার পরিবর্তন করতেছি, দ্যাট মিন্স আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে ডি এর জায়গায় কি হয়? ডেলটা হয়। তাহলে দেখো ডেল বাই ডেল এল কিউ, তাহলে ডেল বাই ডেল এল কিউ এর মান হচ্ছে এ এল আলফা কে বিটা। কার সাপেক্ষে করতেছে? এল এর সাপেক্ষে। এল এর পাওয়ার কি? আলফা।
ওটা সামনে আসবে আলফা এ এল আলফা মাইনাস ওয়ান, বা এইভাবে তুমি যদি একটা লাইন বাড়াও, এ তো আসে ইন্টু অবস্থায়, এল এর পাওয়ার কি আলফা, আলফাটা এল এর সাপেক্ষে করতেছে, এল এর পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ারের থেকে এক মাইনাস হবে কে বিটা। তাহলে এ আলফাটা সামনে নাও এখন, আলফা এ এল আলফা মাইনাস ওয়ান কে বিটা। তোমরা বুঝেছ? কথা বলো, বুঝেছ? এটা হলো এমপিপিএল। এখানে আলফার মান কি? জিরোর বেশি একের কম, জিরোর বেশি মানেই তো ধনাত্মক, আলফার মান হচ্ছে ধনাত্মক। তাহলে এটা পুরাটাই ধনাত্মক, কিন্তু ধনাত্মক মানে কি? ধনাত্মক, অর্থাৎ 10টা লেবার 10টা শ্রম উৎপাদনে কাজে লাগিয়ে মোট উৎপাদন হয়েছে 30টি দ্রব্য, একটা লেবার বাড়াইলাম, মোট উৎপাদন হলো 33টি দ্রব্য। তাহলে কয়টা বাড়লো? 3টা। তাহলে শ্রম বাড়াইলে উৎপাদন বাড়ে। পরের দিন আরো একটা লেবার বাড়াইলাম, 11টার থেকে 12টা হইলো, তখন উৎপাদন হয় 35টি দ্রব্য। তাহলে 33 থেকে 35, প্রথম দিন 10টার ক্ষেত্রে ছিল 30টা, তারপরের দিন 11টা, একটা বাড়াইছি, তখন হচ্ছে 33টা, উৎপাদন বাড়ছে 30 থেকে 33, মানে কি 3টা বাড়ছে, ধনাত্মক। শ্রম বাড়াইলে উৎপাদন বাড়ে। আরো একটা লেবার যদি বাড়ে, 11টা থেকে 12টা লেবার হইলো, তখন 33টা থেকে 35টা হইলো, বাড়লো কয়টা? 2টা। তার মানে কি? শ্রমের প্রান্তিক উৎপাদন, শ্রম বাড়াইলে উৎপাদন বাড়ে, শ্রম আরো বাড়াইলে উৎপাদন বাড়বে, কিন্তু বৃদ্ধির হারটা কি হয়? ক্রমহ্রাসমান। 3 2 1 0। শ্রম বাড়াইলেই যে একটা জায়গায় উৎপাদন বাড়তি থাকবে তা না। শ্রম বাড়াইলে, প্রাথমিক পর্যায়ে শ্রম বাড়াইলে উৎপাদন বাড়বে, মানে প্রান্তিক উৎপাদন ধনাত্মক। তবে শ্রম যদি আরো বাড়াই, প্রান্তিক উৎপাদন বাড়লেও বৃদ্ধির হারটা কমে আসবে। তোমরা কি বুঝেছ? আবার হ্যাঁ, এবং শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা পরিবর্তনের হার, উৎপাদনশীলতার পরিবর্তনের হার ইজ ইকুয়াল ডেল বাই ডেল এল এমপিপিএল, ডেল বাই ডেল এল এমপিপিএল। ডেল বাই ডেল এল এমপিপিএল এর মান কি? আলফা এ এল আলফা মাইনাস ওয়ান কে বিটা। কার সাপেক্ষে করতেছি? এল এর সাপেক্ষে। এই এল এর পাওয়ারটা কি? আলফা মাইনাস ওয়ান, এটা সামনে আসবে। আলফা এ আলফা মাইনাস ওয়ান এল আলফা মাইনাস ওয়ান কে বিটা। তাহলে কি আলফা মাইনাস ওয়ানটা কি হবে? সামনে আসবে। আলফা মাইনাস ওয়ান আলফা এ এল আলফা মাইনাস টু কে বিটা। দেখো আলফা মাইনাস ওয়ান এটা তো ধনাত্মক, আলফা ইন্টু আলফা মাইনাস, এটা তো ধনাত্মক, কিন্তু সামনে কি ঋণাত্মক আছে, আলফা মাইনাস ওয়ান আছে। আলফার মান কি? আমরা জানি আলফার মান হচ্ছে জিরোর বেশি একের কম। মনে করি এটা 0.7, তার মানে কি 0.7টা জিরোর বেশি একের কম, জিরোর থেকে বেশি কিন্তু একের চেয়ে কম। কিন্তু আলফা মাইনাস ওয়ান যখন করো, আলফার মান কি 0.7 ধরেছি, মাইনাস ওয়ান মানে কি মাইনাস 0.3। তার মানে কি আলফা মাইনাস ওয়ান কি? ঋণাত্মক। এটা কি? ঋণাত্মক। মাইনাস, তাহলে ধনাত্মক ইন্টু ঋণাত্মক, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ পুরোটাই ঋণাত্মক। অর্থাৎ এটা যদি মাইনাস হয় কি হবে? লেস দেন জিরো। যেহেতু জিরো ইজ লেস দেন আলফা ইজ লেস দেন ওয়ান, অতএব আলফা মাইনাস ওয়ান ইজ লেস দেন জিরো। আলফা মাইনাস ওয়ান মানে কি? ঋণাত্মক। এটা যদি ঋণাত্মক হয়, তাহলে এটা পুরাটাই ঋণাত্মক, মানে কি ঋণাত্মকের থেকে ঋণাত্মকের থেকে শূন্য বড়। তোমরা কি বুঝেছো? কথা বলো। এটাকে আমরা এইভাবেও বলতে পারি, এটা প্রান্তিক উৎপাদনশীলতা পরিবর্তনের হার এমপিপিএল, আবারও এল। এমপিপিএল কে আবারও শ্রম পরিবর্তন করলে এমপিপিএল এর কি পরিবর্তন হয়? এটাকে আমরা বলতে পারি ডেল কিউ, না ডেল বাই ডেল এল এমপিপিএল। এই যে শেষে কি আছে? এল আছে, এল এর সাপেক্ষে করতেছি কাকে? এমপিপিএল কে। যেহেতু এটা আমরা কার মান পাইলাম? এমপিপিএল এল। যেহেতু MPPL is greater than 0 ও MPPLL is less than 0, প্রথমটা কি ধনাত্মক, মানে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা এটা কি ধনাত্মক, ধনাত্মক তো পাইলাম, 0 থেকে বেশি মানে ধনাত্মক। আর এটা কি ঋণাত্মক পাইছি, মানে কি ক্রমহ্রাসমান। অতএব শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক, কিন্তু
ক্রমহ্রাসমান। তোমরা বুঝেছো? কথা বলো, বুঝেছো? বুঝেছো? বোঝো নাই কথা? একইভাবে কি মূলধনেরটা তোমরা পারবা না? মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা, আবার মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা খেয়াল করিও। মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা এমপিপি কে ডেল কিউ বাই ডেল কে ইন্টু কিউ। তাহলে ডেল বাই ডেল কে ইন্টু কিউ এর মান কি এটা? তাহলে কিউ এর জায়গায় কি হবে দেখো, এখানে কার সাপেক্ষে করতেছে? কে এর সাপেক্ষে। কে এর পাওয়ার কি? বিটা। এ এল আলফা বিটা কে বিটা মাইনাস ওয়ান। এটা পদটা এই যে কে এর সাথে ইন্টু অবস্থা আছে, এটা লিখলাম। কে এর সাপেক্ষে করতেছে, কে এর পাওয়ার কি? বিটা। বিটাটা সামনে আসবে, বিটা থেকে এক মাইনাস হবে। তাহলে কি দাঁড়াবে? বিটা এ এল আলফা কে বিটা মাইনাস ওয়ান। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? এখন এবং মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা পরিবর্তনের হার এমপিপি কে কে এমপিপি কে আবার কে এর সাপেক্ষে পরিবর্তন, ডেল বাই ডেল কে এমপিপি কে। ডেল বাই ডেল কে এমপিপি কে কি হবে? বিটা এ এল আলফা কে বিটা মাইনাস ওয়ান। তাহলে এটা কি হবে দেখো, কে এর সাপেক্ষে করতেছি, কে এর পাওয়ার কি? বিটা মাইনাস ওয়ান। বিটা এ এল আলফা বিটা মাইনাস ওয়ান কে বিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে বিটা মাইনাস ওয়ান এটাকে একবারে সামনে নিয়ে আসলাম, ইন্টু অবস্থায় আছে, ইন্টু বিটা এ এল আলফা কে বিটা মাইনাস টু। এটা কি হবে? ঋণাত্মক। কি হবে? বিটা মাইনাস ওয়ান। এটা কি আমরা জানি? দেখো শুরুতেই কোশ্চেনে দেওয়া ছিল জিরো, জিরো ইজ লেস দেন বিটা ইজ লেস দেন ওয়ান। এটা যদি আমরা কি ধরছি, আলফাটা কি ধরলাম? 0.7। এটা তাহলে কি হবে? 0.3, কারণ আলফা আর বিটা যোগ করলে হবে 1। আলফা আর বিটা যোগ করলে হবে 1। তাহলে এটা যদি 0.7 ধরি, এটা কি হবে? 0.3। তাহলে 0 ইজ লেস দেন 0.3 ইজ লেস দেন 1। তাহলে 0.3 আর 1 মানে কি? বিটা মাইনাস 1 কি হবে? বিটা মাইনাস 1 মানে কি? 0.3 মাইনাস 1 ইজ ইকুয়াল মাইনাস 0.7, অর্থাৎ এটা ঋণাত্মক। বিটা মাইনাস 1 মানে কি? ঋণাত্মক। তাহলে মাইনাস দিয়ে ধনাত্মককে যদি গুণ করি, তাহলে পুরাটাই হবে ঋণাত্মক। অর্থাৎ এটা ঋণাত্মক মানে কি? ঋণাত্মকের থেকে জিরো বড়। কার মান পেয়েছি রে বাবা? এমপিপি কে কে। তোমরা বুঝেছো? যেহেতু এমপিপি কে ইজ গ্রেটার দেন জিরো এবং এমপিপি কে কে ইজ লেস দেন জিরো, অতএব মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা, মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। তোমরা বুঝেছো? কথা বলো, বুঝেছো? জি স্যার। এখন দেখো, এরপরে বলেছে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা প্রান্তিক কারিগরি বিকল্পনের হার নির্ণয় করো। এই টপিকটাই তোমরা জানো না, এটা কি? এটা আগে বুঝাতে হবে, তারপর আগে টপিকটা আমি দেখাই তোমাদেরকে। একটু বিশদ আলোচনা আছে, মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে হয়তো এই ম্যাথটাই শুধু হবে, কিন্তু এটা দিয়ে অনেক কাজ হবে। প্রান্তিক টপিকটা আগে পড়াচ্ছি আমি, ব্যষ্টিক অর্থনীতির মেজর একটা টপিক। কারিগরি বিকল্পনের হার বা বিকল্পায়নের হার বা প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা সম উৎপাদন রেখার ঢাল, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। টেকনিক্যাল সাবস্টিটিউশন। মার্জিনালের এম, রেটের আর, টেকনিক্যালের এটি, সাবস্টিটিউশনের এস, সংক্ষেপে বলা হয় এমআরটিএস। এমআরটিএসটা আবার কি? সম উৎপাদন রেখার ঢাল। এটাকে আবার কি বলা হয়? প্রান্তিক কারিগরি বিকল্পনের হার বা পরিবর্তনের হার বা সম উৎপাদন রেখার ঢাল। এখন সম উৎপাদন রেখাটা আবার কি? সেটাই তো জানো না তোমরা। দেখো, সম উৎপাদন রেখা, আইসো কোয়ান্ট কার্ভ বা আইসো প্রোডাক্ট কার্ভ, আইসো কোয়ান্ট
বা আইসো প্রোডাক্ট কার্ভ। আইসো কোয়ান্টির আইকিউ, আইসো প্রোডাক্টের আইপি। আইসো প্রোডাক্ট, আইসো মানে সম, কোয়ান্ট মানে পরিমাণ মানে উৎপাদনের পরিমাণ, প্রোডাক্ট মানে উৎপাদনের পরিমাণ, যেটাই বোঝো। যে রেখার সকল বিন্দুতে উৎপাদন সমান, শ্রম আর মূলধনের পরিমাণ বিভিন্ন। উৎপাদন করতে দুইটা উপকরণ এখানে আলোচনায় আনা হয়, একটা শ্রম আর একটা হচ্ছে মূলধন। কে, মূলধনকে ক্যাপিটাল কে দ্বারা নির্দেশ করা হয়। সমুৎপাদন রেখাটা এইরকম হয়, আইকিউ রেখা বা আইপি রেখা, যেটাই বলো। এই রেখার এই বিন্দুতে এতটুকু শ্রম ও L1 পরিমাণ শ্রম ও K1 পরিমাণ মূলধন কাজে লাগিয়ে মনে করো 10 মণ ধান উৎপাদন হচ্ছে। এটা এই বিন্দু। বি বিন্দুতে আসো, শ্রম বাড়লো ও L2 পরিমাণ শ্রম ও K2 পরিমাণ মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে ওই 10 মণ ধান উৎপাদন হচ্ছে। সি বিন্দুতে আসো, আবারও শ্রম বাড়লো, মূলধন কমলো, একটা উপকরণ বাড়াচ্ছি আর একটা কমাচ্ছি, বিধায় উৎপাদন সমান থাকতেছে। এই রেখায় হাজার হাজার বিন্দু আছে, সকল বিন্দুতে শ্রম আর মূলধনের পরিমাণ বিভিন্ন, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান 10 মণ। যেহেতু রেখাটার সকল বিন্দুতে উৎপাদন সমান, বিধায় রেখাটার নাম হচ্ছে সম উৎপাদন রেখা। আমি যদি দ্রুত তোমাদেরকে একটা সূচির মাধ্যমে দেখাই, দেখো এখানে মিশ্রণ বা সংমিশ্রণ, উপকরণ মিশ্রণ বা সংমিশ্রণ, এইভাবে দেখবা শ্রম, মূলধন, উৎপাদনের পরিমাণ। খেয়াল করো, এ বি সি ডি, সি ডি, একটা শ্রম 7টা মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে মনে করো 10 মণ ধান উৎপাদন হচ্ছে। দুইটা শ্রম 4টা মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে মনে করো 10 মণ ধান উৎপাদন হচ্ছে। তিনটা শ্রম 2টা মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে 10 মণ ধান উৎপাদন হচ্ছে। চারটা শ্রম 1টা মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে 10 মণ ধান উৎপাদন হচ্ছে। তাহলে দেখো সব ক্ষেত্রে কিন্তু একই উৎপাদন। ভূমি অক্ষে শ্রম এল, লম্ব অক্ষে মূলধন কে। দেখো 1 2 3 4, বেস্টিক অর্থনীতির আজকে এই টপিকটা পড়ে নিবা, অনেক ইম্পর্টেন্ট টপিক। ভূমি অক্ষে শ্রম 1 2 3 4 দেখালাম, আর লম্ব অক্ষে কি মূলধন, মূলধন কত আছে সর্বোচ্চ 7 পর্যন্ত। দেখো 1 2 3 4 5 6 7, একটা শ্রম কতটা মূলধন, 7টা মূলধন। একটা শ্রম 7টা মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে এই মিশ্রণ অনুযায়ী মনে করো 10 মণ ধান পাচ্ছ। বি মিশ্রণে আসো, দুইটা শ্রম 4টা মূলধন, দুইটা শ্রম 4টা মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে ওই 10 মণ ধান। সি মিশ্রণে আসো, তিনটা শ্রম 2টা মূলধন, তিনটা শ্রম 2টি মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে ওই 10 মণ ধান উৎপাদন হচ্ছে। ডি মিশ্রণে আসো, 4টা শ্রম 1টা মূলধন, 4টা শ্রম 1টা মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে ওই 10 মণ ধান উৎপাদন হচ্ছে। এই যে বিন্দু সমূহ পাইলাম, এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পেলাম, এটি হচ্ছে সম উৎপাদন রেখা, আইসো কোয়ান্ট কার্ভ বা আইসো প্রোডাক্ট কার্ভ। আপনারা বুঝেছেন? কথা বলেন, বুঝেছেন? সম উৎপাদন রেখাটা কি বুঝেছো তোমরা? কথা না বললে তো হবে না। এখন আরো স্লো হও, জমিদার হয়ে যাও একটা করে। এখন দেখো এই সমুৎপাদন রেখার ঢালটাই হচ্ছে এমআরটিএস। এমআরটিএস ঢালটা কি? স্বাধীন চলকের পরিবর্তন সাপেক্ষে অধীন চলকের যে পরিবর্তন, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় ঢাল। এমআরটিএস ঢাল। দেখো মনে করো এ বিন্দুর ঢাল, আইকিউ সমউৎপাদন রেখার এ বিন্দুর ঢাল ইজ ইকুয়াল, মনে করো শ্রম আগে পরিবর্তন করবো, অর্থাৎ এমআরটিএস কে এল, যেটা আগে পরিবর্তন করব সেটা শেষে থাকবে শ্রমের পরিবর্তন সাপেক্ষে মূলধনের পরিবর্তন, ডেল এল ডেল কে, শ্রমের পরিবর্তন সাপেক্ষে মূলধনের পরিবর্তন। কোন বিন্দুতে বের করতেছি? এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে, এখানে এ বিন্দুতে শ্রম কতটুকু? এ বিন্দুতে শ্রম হচ্ছে 1টা, আর মূলধন কতটুকু? মূলধন হচ্ছে 7টা। তাহলে আমার দরকার ডেল এল আর ডেল কে, ডেল এল আর ডেল কে, কে আর এল না, অর্থাৎ পরিবর্তন দরকার। তাহলে এ বিন্দুর কাছাকাছি আর একটা বিন্দু বিবেচনা করি, তাহলে বি বিন্দু। তাহলে বি বিন্দুতে, নতুন বি বিন্দুতে শ্রমের নতুন পরিমাণ হচ্ছে কত? 2টা, আর মূলধনের পরিমাণ হচ্ছে 4টা। তাহলে
আমাদের কি ডেল কে বাই ডেল এল, ওই যেটা আবার লিখলাম, ডেল এল মানে কি এল এর নতুন মান থেকে আগের মান বিয়োগ, যে কোনো কিছুর পরিবর্তন মানে কি নতুন মান থেকে আগের মান বিয়োগ করতে হয়, নতুন মান থেকে আগের মান বিয়োগ করতে হয়। ডেল কে মানে কি কে এর নতুন মান থেকে আগের মান বিয়োগ, ডেল এল নতুন মান, এল এর নতুন মান কত 2, এল এর আগের মান কত 1, কে এর নতুন মান কত 4, কে এর আগের মান কত 7, তার মানে কি -3/1 ইজ ইকুয়াল কি হবে -3। দেখো ঋণাত্মক ঢাল, কারণ রেখাটা কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এই কারণে দেখ এ থেকে বিতে আসছো, শ্রম বাড়ছে 1 থেকে 2 এ গেছে, কিন্তু মূলধন কি হয়েছে 7 থেকে 3 এ আসছে। এ থেকে বিতে আসার দরুন মূলধন না 7 থেকে 4 এ আসছে, 3 একক কমছে। এ থেকে বিতে আসার দরুন এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার ফলে শ্রমের পরিমাণ 1 একক বাড়ছে, 1 থেকে 2 এ গেছে, কিন্তু মূলধনের পরিমাণ 3 একক কমছে, 7 একক থেকে 4 এককে আসছে, 3 একক কমে গেছে। অর্থাৎ কি হলো, ঢালটা ঋণাত্মক। কি এটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, অর্থাৎ সমুৎপাদন রেখার ঢাল হয় ঋণাত্মক। এখন সমুৎপাদন রেখার ঢালকেই বলা হয় এমআরটিএস, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা প্রান্তিক কারিগরি বিকল্পনের হার বা বিকল্পায়নের হার। এখন এটার সূত্র আছে, সূত্রটা ফলো করলেই হবে, ওই এমপিপিএল আর এমপিপি কেই ব্যবহার হবে। যেহেতু টপিক জানলা, এখন বুঝবা। বুঝেছেন? এখন দেখো আমাদের বের করতে বলেছে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার নির্ণয় করো, প্রান্তিক কারিগরি বিকল্পনের হার নির্ণয় করো, প্রান্তিক কারিগরি বিকল্পনের হার নির্ণয় করো। খেয়াল করি সবাই। খ নাম্বার, প্রান্তিক কারিগরি বিকল্পনের হার দুই ভাবে নির্ণয় করা যায়, এমআরটিএস কে এল, এমআরটিএস এল কে, এমআরটিএস কে এল আর এমআরটিএস এল কে। খেয়াল রাখবা, এমআরটিএস প্রান্তিক কারিগরি বিকল্পনের হার, এমআরটিএস কে এল ইজ ইকুয়াল, সূত্রটা খেয়াল রাখবা, শুধু সরাসরি সূত্র মুখস্থ রাখবা, তাহলেই কাজ হবে, মাইনাস এমপিপিএল বাই কে, মাইনাস এমপিপি কে বাই এমপিপি এল। এটা খেয়াল রাখলেই হবে, এমআরটিএস কে এল, ডিএল বাই ডি কে, ডিএল বাই ডি কে করলে হয় মাইনাস এমপিপি কে বাই এমপিপিএল। ঢাল ঋণাত্মক বিধায় ঋণাত্মকটা আগেই দিয়ে রাখছি আমরা। এখানে যদি এইটাই কোশ্চেন থাকে, তাহলে কিউ ইকুয়াল কি ছিল আমাদের, এ এল আলফা কে বিটা, তাহলে এমপিপিএল কি আসবে, ডেল কিউ বাই ডেল এল, ডেল বাই ডেল এল, কিউ এর মান কি এ এল আলফা কে বিটা, এল এর সাপেক্ষে করতেছে এল এর পাওয়ার কি আলফা, এ এল আলফা মাইনাস 1 কে বিটা। এটা আমি আগেও করেছি তোমাদের উদ্দেশ্যে। এটা কি পাইলাম, এমপিপি এল এবং এমপিপি কে ইজ ইকুয়াল ডেল কিউ বাই ডেল কে, ডেল বাই ডেল কে, কিউ এর মান কি এ এল আলফা কে বিটা, কার সাপেক্ষে করতেছি, কে এর সাপেক্ষে, কে এর পাওয়ারটা কি হবে সামনে আসবে, বিটা এ এল আলফা কে বিটা মাইনাস 1। এটা কার মান পাইলাম, এমপিপি কে। তোমরা কি বুঝেছো? বুঝেছো? কথা বলো। এখন মান বসাও, মাইনাস এমপিপি কে এর মান কি, বিটা এ এল আলফা কে বিটা মাইনাস 1 বাই এমপিপি এল এর মান কি, আলফা এ এল আলফা মাইনাস 1 কে বিটা, মাইনাস এ উঠে গেল, বিটা বাই আলফা, এল আলফা এল মাইনাস আলফা মাইনাস 1 কে বিটা মাইনাস 1 ইন্টু কে মাইনাস বিটা। কিছু বুঝেছো? উপরে এল আলফা লিখলাম, নিচে নাই মানে 1, এটা উপরেই আছে, নিচের এলটাকে উপরে উঠাইলাম, তাহলে কি হবে, পাওয়ারের সামনে পুরাটা সামনে দেখো ব্র্যাকেট ভাবো, পাওয়ারের সামনে নাই মানে প্লাস, উপরে উঠলে কি হবে মাইনাস। বুঝেছো? কে বিটা মাইনাস 1 তো আছে, উপরে লিখলাম, আর নিচের কেটাকে যদি উপরে উঠি পাওয়ারের সামনে কি আছে প্লাস বিটা, উপরে উঠলে কি হবে মাইনাস বিটা। বুঝেছো তোমরা? দুইটা বেজ একই, একটা বেজ কমন নাও, আলফা মাইনাসে প্লাসে মাইনাস আলফা, মাইনাসে মাইনাসে প্লাস
1 কে বিটা মাইনাস 1 মাইনাস বিটা, দুইটা বেজ একে একটা বেজ কমন, পাওয়ারগুলো যোগ বিয়োগ, তাহলে মাইনাস বিটা বাই মাইনাস বিটা বাই আলফা, এল আলফা আলফা উঠে গেল L1 ইন্টু কে বিটা বেটে উঠে গেল মাইনাস 1, তাহলে L1 মানে কি এল, তাহলে মাইনাস এলটা তো উপরেই থাকলো, বিটা এল বাই আলফা আছে, কে এর পাওয়ার ঋণাত্মক, কে এটাকে নিচে নিয়ে আসি, তাহলে কে এর পাওয়ার ধনাত্মক +1 হবে, +1 তো লিখতে হয় না। এটা কার মান পাইলাম? বিটা এল বাই আলফা কে, এটা কার মান? এমআরটিএস কে এল। তোমরা বুঝেছ? কথা বলো, বুঝেছ? একইভাবে যদি বলে এমআরটিএস এল কে করো এবং এমআরটিএস এল কে, তাহলে কি হবে? মাইনাস এমপিপি কেটা তখন নিচে, কে এর পরিবর্তন সাপেক্ষে শ্রমের পরিবর্তন, মূলধনের পরিবর্তন সাপেক্ষে শ্রমের পরিবর্তন, তাহলে যেটা শেষে থাকবে তার পরিবর্তন নিচে, প্রান্তিক উৎপাদনশীলতা নিচে, আর উপরে হবে এমপিপিএল। মান বসাইতে পারবা না? মাইনাস আলফা কে বাই বিটা এল আসবে, ভুল লিখছি আমি, মাইনাস আলফা কে বাই বিটা এল আসবে।